তো গাইস আজকে আমরা চলে আসছি নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে না, কারণ আজকে শর্ট ভিডিও হবে। আর হ্যাঁ, আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ছোট ভিআইপি, যেটাকে আমরা বলতে পারি ছোট প্যাকেট বড় ধামাকা। কারণ এর যে লাউড শব্দ এটা অনেক, কারণ এর লাউড শব্দে ধরা চলে আপনার বন্ধুকে আপনি ঘুম থেকে উড়াতে পারবেন মানে এক 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 সেকেন্ডে। তো যেটাই হোক, আজকে আমাদের এটাতে এক্সপেরিমেন্ট হবে। এখন আমরা এটাকে ফাটাবো না, কারণ বর্তমান রাত 1টা বাজে। তো 1টার দিন যদি আমি এটা ফাটাই তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তো আজকে আমরা এটা ফাটাবো না। তো এর ভিতরে যে মাল মেডিসিন যেটাকে থাকে বলতে বারুদ, এই বারুদটাকে বের করে এতে আমরা ফায়ার করে দেবো, দিয়ে দেখবো এর যে রিয়াকশনটা কি হয়। কারণ আমরা ছোট ছোট জিনিস কিছুই বাদ দেবো না, কারণ আমরা সবকিছু মানে এক ধাপ করে আগাবো। কারণ আমরা সবকিছুকেই নিয়ে আসবো আমাদের এই ভিডিওর মাধ্যমে, কারণ এটাতেও অনেকটুকু নলেজ আছে। কারণ আমরা কেউ জানি না আসলে এর যে বারুদে যদি আমরা আগুন দিই খোলা অবস্থায় তো এর রিয়াকশনটা কি হবে, এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। তো আজকে এটাই আমরা দেখবো। ভিডিওটা শর্ট হবে, তারপরেও কোনো বিষয় না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা পুরো দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের অডিয়েন্সের সংখ্যা খুবই কম। আপনার সাপোর্ট পেলে আমরা অনেক দূর আগিয়ে যাব। তো যেটাই হোক, ভিডিওটা শুরু করে দেবো। বেশি বকবক করবো না, কারণ আমি বকবক বেশি করি, আমি নিজেও জানি। তো টাটা। We are all danger and we can do everything. Please আপনি এমন কিছু বাড়িতে কখনোই চেষ্টা করবেন না। তো গাইস আমার কাছে দেখছেন দুইটা রয়েছে, বলতে আমার কাছে আরো রয়েছে, যেটা কি আসছে আমার কাছে। তো ফার্স্টে আমার এটাকে খুলতে হবে, বলতে যে পেপার রয়েছে এটাকে আমার খুলতে হবে, কারণ এটা না খুললে আমি বুঝতে পারবো না এর ভিতরে কি কি আছে। তো এর মধ্যে খুললে এরকম একটা পেপার তৈরি আছে, এর সাথে মানে লাগানো আছে আর কি। যাই হোক, এরকম একটা স্টিল পেপার না কি, যেটা হোক এটাকে বাদ দিব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বালু দিয়ে তৈরি, বালু এবং সুতলি দিয়ে তৈরি, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফোকাস করে দেখাতে পারি আপনাদেরকে। তো এগুলো রয়েছে। তো এইখানটাকে আমার কি হবে, কাটতে হবে আর কি। মেন কথা হচ্ছে কাটতে হবে, যেভাবে কাটতে হয় এইভাবে কাটতাছি। তো এটাকে কাটার পর দেখা যাক কি করা যায়, বলতে কি বার হয় আগে সেটা তো দেখতে হবে। তো আমি এটাকে কাটছি, মানে এটা প্রচণ্ড শক্ত, তাই বলি এত শব্দ হয় কেন। তো এখানে সুতো দিয়ে পেঁচানো রয়েছে, যেটা কি আমি খুলে দেখবো ফার্স্টে। গাইস যেটা কি দেখতে পাচ্ছেন, আমাদের এই কয়েকটার মধ্যে 4টা থেকে 4টা বার করছি, বলতে এইগুলোর মধ্যে বারুদ রয়েছে, একটা বক্সের মধ্যে বারুদ রয়েছে। তো আসলে এটা মেন কথা সুতলি বোম যেটাকে আমরা চিনি সেটাই এটা, কারণ এর মধ্যে থেকে এতগুলো সুতলি বের হয়েছে। তো আসলে এটা অনেক প্যাকেজিং থাকে, কারণ শব্দটা হয় এই কারণে, কারণ এই সুতলিগুলো ফেটে যায়, মানে বাস্ট হয়ে যায়, এই কারণেই এত শব্দ ক্রিয়েট হয়, বলতে এত শব্দ ক্রিয়েট হয়। তো যেটা কি আমরা দেখছি এই বক্সটার ভিতরে এখন যদি আগুন আমরা ধরাই দিই তো অবশ্যই রিয়াকশনটা অন্যরকম আসবে, কারণ শব্দ মনে হয় হবে না। তারপরে আমরা দেখবো একটা একটা করে, তো ধরাই দিয়ে তো আমরা এটাই দেখবো এখন। তো দেখতে হলে আমার ফার্স্টে একটাকে ধরাই দিতে হবে, দেখি কি রিয়াকশন আসে এর থেকে। তো এটাকে তো ধরাই দিলাম। এটার কোনো রিয়াকশন এখনো পাইনি, মেবি পাইবো, দেখা যাক। তো আসলে মনে হয় এটা ফ্লপ হয়ে যাবে। আগুন এর ভিতর পৌঁছাতে পারে নাই আমাদের ফায়ার। তো তারপরেও আরেকটা দেখি, এটাকে আমি পরে দেখছি। তো আরেকটা দেখি এটা কি হয়। তো ভয় পেয়ে গেছি।
কি ব্যাপার, কোনো রিঅ্যাকশন পাচ্ছি না কেন? এটাকেও দেখবো, এই বক্সটাকে আগে দেখি। গাইস, সো ডেঞ্জারাস একটা জিনিস। তো গাইস, যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এটা মনে হয় সাকসেস পাবো, কারণ আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু আমি এর রিয়াকশনটা এখনো পাইনি। তো এবার দেখা যাক এটা রিয়াকশনটা আমি পাই কি না। এটাই অবশ্য আমার লাস্ট চান্স, কারণ এটাতে যদি রিয়াকশন না আসে তো সরি, এই ভিডিওটা ফ্লপ। তো কিছু করার নাই, কারণ এতে আমি অনেক পরিমাণ পরিশ্রম করে ফেলছি অলরেডি। তো এবার লাস্ট চান্স, দেখা যাক কোনো রিয়াকশন পাই কি পাই না। তো যাই হোক, দেখা যাক, এবার ফায়ার দিয়ে দেবো এটাতে আগুন। তো তার আগে আমার মাইক্রোফোনটা থুই, যাতে শব্দ টব্দ কিছু হইলে মেবি শুনতে পাই। তো এটা এখানে থুয়ে দিই। তো 1 2 3। তো গাইস, আমরা এই রিয়াকশনটা অবশ্যই দেখতে পাইছি, মানে অল্প হলেও ভালোভাবে দেখতে পাইছি আর কি। যেটা কি আমি তো ভাবছিলাম এর কোনো রিয়াকশনই পাবো না, তারপরেও পেয়েছি, এটাই এনাফ। তো গাইস, যেটা কি মাইক্রোফোনটা আমার হাতে, তো এতক্ষণ আপনাদের সময় অবশ্যই নষ্ট হয়েছে, কারণ আমার নিজের কাছেও রিয়াকশনটা পছন্দ নাই। কারণ এতটা কষ্ট করার পর যদি রিয়াকশন ছোট হয়, কতটা কষ্ট লাগে ভাই, আমার চোখে পানি বাড়াই গেছে এইগুলো করতে। কারণ সুতলিগুলো আলাদা করতে যে এত পরিমাণ, মানে আমার লোক ব্যথা করছে ভাই, আপনারা বুঝে নিতে পারেন যে আসলে কতটা কষ্টের কাজ ছিল। তারপর রিয়াকশনটা অনেক ছোট, তারপরে আমরা কিছু বুঝতে পারছি যে এটা আর দ্বিতীয়বার করা উচিত নয়, কারণ এতে সময় এবং রিয়াকশন দুইটাই আসবে না, কারণ সময়ও লস আর এদিকে রিয়াকশনটাও বড় আসলো না। তো যেটাই হোক, আমি এতে এনাফ, কারণ এতে আমি অনেক খুশি, কারণ একটা রিয়াকশন তো পাইছি এতটা কষ্ট করার পর। যদি একটা ছোট রিয়াকশনও পাওয়া যায়, এটা এনাফ আমার জন্য অনেক কিছু। তো যেটাই হোক, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, কিন্তু নেক্সট ভিডিও আরো তাগড়া করবো, কারণ বর্তমান ছোট ছোট জিনিস নিয়েই আমরা কাজ করছি, কিন্তু ভবিষ্যতে যখন আমাদের মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা নিয়ে আসবো। ভাই কথা করতে করতে গলা শুকিয়ে গেছে। তো যাই হোক, ভবিষ্যতে বলতে আমাদের নেক্সট যে স্টেপটা থাকবে, কারণ আমার একটা মিশন দিচ্ছে, এটা কমপ্লিট করতে হবে, তারপরে আমার ইউটিউব থেকে আর্নিং শুরু হবে। তো আর্নিং যখন শুরু হবে তখন দেখবেন কাকে বলে, তো ওই সময় হবে আমাদের রিয়েল রিয়েকশন, কারণ বর্তমান এগুলো দিয়েই করতে হবে, কারণ ভাই মানি ইজ বিগ প্রবলেম। আমার কাছে আর্নিং নেই, তো আমার ভিডিওগুলো তেমন হয় না, কারণ ভিডিও বানাতে অনেক টাকা খরচ হয়ে যায়, ওই টাকাটা আমার পকেট মানি না। তো তারপরেও সবকিছু গুছায় মিলাই নাকি একটা কথা আছে, ওগুলো করেই আমি এই ভিডিওগুলো বানাই। তো যেটা আপনার সাপোর্ট পাচ্ছি অবশ্যই, তো আপনার সাপোর্ট পেয়ে যাচ্ছি। তো ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় যাব, আপনারা আশীর্বাদ দোয়া যেটাই হোক করবেন। আমি যাই হোক, নেক্সট ভিডিও দেখাবে, টাটা।